এই কথা শোনার পরে হযরত ওমর ছিলেন বসা, তিনি এক লাফ দিয়া দাঁড়ায় গেল। শুনছি মানি যায়েদ তো হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা পুরা তাওরাত মুখস্থ করছে, যিনি কিনা পুরা তাওরাতের হাফেজ, ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত যায়েদ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা তাওরাত মুখস্থ করেছেন। তাওরাত এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? জোরে বলেন। সূরা নাসের মধ্যে মাত্র 5 আয়াত, আর তাওরাতের যেটা সবচেয়ে ছোট সূরা ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব ছিল। তাওরাত পুরোটা মুখস্থ করছে এই ইহুদি আলেম যায়েদ। হযরত ওমর তাজ্জব হয়ে গেছে, এই ইহুদি, তুমি এত বড় কিতাবের আলেম হাফেজ, তুমি এত বড় ধর্মীয় গুরু হইয়া আমার নবীর সাথে কিভাবে তুমি বেয়াদবি করলা? তুমি কি জানো না আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী সত্য নবী? এই কথা শোনার পরে ইহুদি যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না কইরা বলে, ওমর আমি জানি তোমার নবী শেষ নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর আখেরি পয়গম্বর। এই কথা তাওরাতের মধ্যে আসছে। যদি তাওরাতের মধ্যে তুমি পড়ে থাকো, আমার নবীর জামার কালার ধরে কিভাবে এইভাবে টান মারলা, আমার নবীকে কেন অপমান করলা ইহুদি বলো? এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, তাওরাতের মধ্যে আসছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবেন ধৈর্যের পাহাড়, যিনি হবেন ধৈর্যের সাগর। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। মানুষ তার উপর অত্যাচার করবে, সে কোনো মানুষের থেকে প্রতিশোধ নিবে না। সুবহানাল্লাহ। আমি তো তোমার নবীর সাথে আগে এমন ভাবে মিশি নাই, শুধু তোমার নবীর ভিতরে ধৈর্য আছে কিনা, যদি ধৈর্য থেকে থাকে তাহলে বুঝবো তিনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। এই বিষয়টা বোঝার জন্য, অনুধাবন করার জন্য, জানার জন্য আমি তোমার নবীকে ইচ্ছা করে 2000 দিরহাম হাওলাত দিছি। আমি তোমার নবীকে যে অপমান করছি এটা আমি শুধু জানার জন্য, যিনি শেষ জামানার নবী হবেন তিনি কোনোদিন মানুষের মনে কষ্ট দিবেন না। আল্লাহু আকবার। এ ওমর, এই পর্যন্ত আমি তোমার নবীকে যত কষ্ট দিছি, তোমার নবী আমাকে কোনো উচ্চবাচ্য করে নাই। তোমার নবীর গায়ে আমি হাত দিছি, তোমার নবী চাইলে আমার কল্লা উড়াইয়া দিতে পারতেন, ঠিক কিনা বলেন? তোমার নবী কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। ওমর রে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবী মানুষকে এত ভালোবাসে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, নিজের পেটে খাবার নাই, অনাহারের মুখে খাবার তুলে দেয়। ওমর, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই নবীর হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর, রাগ কইরো না, একটু সুযোগ দাও ওমর, আমাকে তোমার আখেরি নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমাকে তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে আল্লাহর নবীর দরবারে যাইতেছে। দূর থেকে আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছেন, ওমর ইহুদির হাত ধরে ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে নিয়ে আসতেছেন। যখন নবীজির ঘরের ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, এ ওমর, যে ইহুদির কল্লা কাটার জন্য তার গলায় তরবারি ধরলা, ওই ইহুদির হাত ধরে ধরে আমার বাড়িতে নিয়ে আসলা, কারণটা কি? ওমর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, বুঝি নাই, বুঝি নাই, আপনি তো সত্য নবী, আপনি তো ধৈর্যের পাহাড় নবী গো। ওই দিন যদি আপনি আমাকে বারণ না করতেন, আমাকে নিষেধ না করতেন, ধমক না দিতেন, আমি জিদ্দের বশে হইয়া, রাগের বশবর্তী হইয়া ইহুদির কল্লা ফেলে দিতাম। যদি ইহুদির কল্লা ফেলে দিতাম তাহলে ইহুদি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হতে পারত না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, তাহলে যে আমরা ইহুদির সাথে সুন্দর আচরণ করলাম, কেমন হলো? কেমন হলো ওমর? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আমি তোমাকে নসিহত করতেছি, বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধরবে, মানুষের উপর রাগ করবে না, ঠিক কিনা বলে?
আপনার ভিতরে যদি সবর থাকে, ধৈর্য থাকে, ধৈর্যের মতো এমন পাওয়ারফুল শক্তি যদি আপনার মধ্যে থাকে, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। হযরত ওমর যদি তরবারি টান দিতেন, ইহুদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেত। ইহুদি আর কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ধৈর্য ধরার কারণে একজন নিকৃষ্ট ইহুদি তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সবরের ধৈর্যের এত মর্যাদা। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন সাহাবী আসছে, এসে বলে, নবীজি, আমি মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আপনি আমাকে কিছু নসিহত করেন, বয়ান করেন, ওয়াজ করেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, ইসবির ওয়ালা তাগদাব, রাগ করবা না আর বিপদে আপদে ধৈর্য ধরবা। সাহাবী বলে, নবীজি মাত্র 2টা বয়ান করলেন আমাকে। আল্লাহ নবী বলে, সাহাবী শোনো, এই 2টা বয়ানের উপরেই যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এই কারণে মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা কি শিখব? বিপদে আপদে বালা মুসিবতে আমরা সব সময় ধৈর্য ধরব, ধৈর্য ধারণ করব, ঠিক কিনা বলেন? কেন ধৈর্য ধরব? যারা মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনেক সময় বালা মুসিবত দিয়া, বিপদ আপদ দিয়া মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ মাঝে মাঝে মুমিনদেরকে পরীক্ষা করি, বিপদ দেই, রোগ দেই, অসুখ দেই, বালা মুসিবত দেই। আমি তাদের সন্তানগুলো নিয়ে যাই, ক্ষেতের ফসল নষ্ট করে দেই, আমি তাদেরকে রিজিকে কষ্ট দেই। মাঝে মাঝে এমন পরীক্ষা কইরা আমি মুমিনদের ঈমান যাচাই করি। যখন মুমিনের উপরে কোনো বালা মুসিবত আসে, মুমিন সবর করে আর বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন যতই বিপদ আপদে পড়ুক না কেন, মুমিন বিপদে পড়ার পরে সর্বপ্রথম বলে ইন্না লিল্লাহ, ঠিক কিনা বলে? অনেক বড় বিপদের কথা শুনলে আমরা ইন্না লিল্লাহ বলি কি বলি না? আল্লাহর নবী বলে, উম্মত বিচলিত হবা না, শঙ্কিত হবা না, ভয় পাবা না, ভেঙে পড়বা না, আল্লাহর উপরে সবর করবা। যদি কোনো বিপদ আপদ আসে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাইবা? 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবা। যারা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ গুলো দূর করে দেয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণে আমরা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আমরা সবর করব, ধৈর্য ধরব আর মানুষের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা নিয়ে যান, মাত্র 2টা কথা। রাগ করবেন না, রাগ করবেন না, রাগকে সংবরণ করেন। আর যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা শিখেন, সবর করা শিখেন। যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে, আল্লাহর নবী বলে তারা হলো মুমিন। তারা হলো কি? মুমিন। কিন্তু আমাদের সমস্যা এটা, আমরা ধৈর্য ধরতে জানি না। আমাদের মধ্যে শুধু রাগ আর রাগ, ঠিক কিনা বলেন? কেউ একটা গালি দিলে আমরা আরো 3টা দিই না। এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। কেউ একটা ধমক দিলে নগদেই, এই বেটা ঠ্যাং ভাঙা ফেলামু আমার বাড়ির সামনে দিয়া গেলে, আয় সামনে। ঠুনকো কথাবার্তা নিয়ে আমরা মাথা ফাটাফাটি করি। আল্লাহর নবী বলে, এটা আমার চরিত্র নয়, এটা আমার আদর্শ নয়। আল্লাহর নবী সেই কথাই বলেন, আমার আদর্শ হলো আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, এটা হলো নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, গরিব মানুষদেরকে খাওয়াবে, অনাহারের মুখে খাবার তুলে দিবে। যেমন করে আল্লাহর নবী ওই ইহুদির কাছ থেকে টাকা হাওলাত করে, দিরহাম হাওলাত করে দুঃখী দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে,
দুঃখী দরিদ্রদের মুখে খাবার তুলে দিব। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আর মুসলমানের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথেও যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখাতে পারি। বিপদে আপদে বালা মুসিবতে যেন আমরা ধৈর্য ধরতে পারি। আর জীবনে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন।